এ কথা কুরআনের গভীরতম অংশ থেকে উঠে আসা এক হৃদয় বিদারক গল্প। এ কথা সেই নিষ্ঠুর মানুষের, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। আজ সেই নাম উচ্চারণ করার কেউ নেই, কারণ সময়ের ধুলোয় মিলিয়ে গেছে তার অস্তিত্ব। এ কথা আবু লাহাবের। সূরা কাউসার। আমরা অনেকেই নামাজে এই সূরা তিলাওয়াত করি, কিন্তু দুঃখজনক সত্য, আমাদের মধ্যে কতজন আছি যারা এর গভীর অর্থ সত্যিই বুঝি। কি এই রহস্যময় কাউসার? কেন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন এবং কেন এটি নবীর জীবনের সবচেয়ে বেদনাময় মুহূর্তে এসেছে? তুমি কি শুনেছ তালহা? হ্যাঁ, আল্লাহর নবী আমাদের সেই কাউসারের অসীম রহস্য উন্মোচন করেছেন। সুবহানাল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আজকের আমাদের দৈনন্দিন জীবনে সূরা কাউসারের প্রাসঙ্গিকতা কি এবং কিভাবে এটি আমাদের কষ্টের মাঝে আশার আলো জ্বালাতে পারে, তা জানব এই ভিডিওতে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কাউসার কুরআনের সবচেয়ে ছোট সূরা, কিন্তু এর ভেতরে আছে এমন এক গল্প যা শুনলে হৃদয় কেঁপে ওঠে। কুরআনের প্রতিটি আয়াত, প্রতিটি সূরার পেছনে আছে এক গভীর বাস্তবতা, এক অনুভব, এক শিক্ষা। সূরা কাউসারও তেমনই এক বেদনাময় ঘটনার সঙ্গে জড়িত। মক্কার দুপুরটা ছিল নিস্তব্ধ, চারপাশে নীরবতা, সবাই বিশ্রামে, কিন্তু আল্লাহর নবী বসেছিলেন নীরবে। বুক থেকে আসা শিশকির শব্দ কাঁচা মাটির দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। তার ছোট্ট পুত্র আব্দুল্লাহ আল্লাহর কাছে চলে গেছেন। সেই দেহ যেটি গতকালও তার বুকে লেপ্টে নিঃশ্বাস নিত, আজ মাটির কোলে নিস্তব্ধ। এটি ছিল নবীর জীবনের একটি অত্যন্ত কষ্টের সময়। তার প্রথম পুত্র কাসিমও আগেই মারা গিয়েছিলেন শৈশবে, এবং অন্যান্য পুত্র সন্তানও আল্লাহর কাছে ফিরে গিয়েছিলেন। মক্কার কুরাইশ নেতারা, যারা নবীর বিরোধিতা লিপ্ত ছিলেন, তারা এই সুযোগকে কাজে লাগিয়ে নবীকে আরও কষ্ট দিতে শুরু করলেন। শুধু আবু লাহাব নয়, আল আস ইবিন ওয়াইলের মতে অন্যান্য নেতারাও নবীকে আবতার বলে উপহাস করতে লাগলেন, অর্থাৎ যার বংশের ধারা কেটে গেছে, যার নাম মুছে যাবে পৃথিবী থেকে। এই কথাগুলো নবীর হৃদয়ে তীরের মতো বীজ ছিল। কিন্তু এই গভীর দুঃখের মাঝে আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিলেন এই সূরা নাজিল করে। কিন্তু পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়েছিল একজন, আবু লাহাব। প্রতিটি শিশকির শব্দে তার মুখে ফুটে উঠছিল এক শয়তানি হাসি। হঠাৎ সে উল্লাসে চিৎকার করে উঠল, ভূতিরা মোহাম্মদ! শেষ হয়ে গেল মোহাম্মদের বংশ, কেটে গেল তার নামের ধারা। নবীর বুক বিদীর্ণ হয়ে গেল। আবু লাহাব তার দাসদের খেজুর বিলিয়ে দিল, বন্ধুদের নিয়ে উৎসব করল, বলল, তুমি কি শুনেছ? আমার ভাতিজার বংশ শেষ, এখন কেউ নেই তার নাম নেওয়ার। তার হাসি বাতাসে বিষের মতো ছড়িয়ে পড়ল। কিন্তু আল্লাহ তার নবীকে একা রাখেননি, বরং তাকে